নেতৃবৃন্দ সহ বিএনপি এবং খালেদা জিয়ার উপদেষ্টা এবং আমাদের নড়াইল এক আসনের দুর্দিনের বিএনপির কাণ্ডারি, আমার রাজনৈতিক অভিভাবক শ্রদ্ধেয় কাকা বিশ্বাস জাহাঙ্গীর আলম, এছাড়াও উপস্থিত আছেন আমাদের থানা বিএনপির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য অঙ্গ সংগঠন সময়ের সকল নেতৃবৃন্দকে আমার অন্তরস্থল থেকে প্রণাম এবং সালাম জানাই। আমরা জানি 5ই আগস্টের পরে সনাতনী সমাজ যখন দারুণভাবে দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিল, তখন দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে এবং নড়াইল এক আসনের কাণ্ডারি বিশ্বাস জাহাঙ্গীর আলমের নির্দেশে আমাদের প্রতিটা অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের মা বোন জানমালের ইবাদত করেছিল, কিন্তু আমাদের এই স্থানীয় বিএনপির নেতাকর্মীরা, তা না হলে আমরা আজকে মিছিল মিটিং করতে পারতাম না। এই জন্য আমি সনাতনী সম্প্রদায়ের মানুষ হিসেবে আমি সমস্ত মাওলানা নামবাসীকে এবং বিশেষ করে আমার সনাতনী ভাই বোনদের কাছে করে বিনতি করছি, আবেদন করছি, আমরা বিশ্বাস জাহাঙ্গীর আলম ভাইকে একবারের জন্য হলেও অন্তত সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করে 17 বছরের অবহেলিত নড়াইল এক আসনের উন্নয়ন করার জন্য আপনাদের সবার সাহায্য সহযোগিতা এবং ভোট কামনা করছি। আর সময় স্বল্পতার কারণে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। এছাড়াও অনেক কথা ছিল, যেমন আমাদের বিগত সময়ে সারা জীবন আমরা লাইনে দাঁড়িয়ে আবৃত্তে ভোট দিয়েছি, কিন্তু এই মন্দির কমিটিতে এসে দেখেছি যে কি পরিমাণ হরিণ নেতাদের হয়েছে। বিশ্বাস জাহাঙ্গীর আলম এত উদার মনের মানুষ, উনি আমাদের আজকেও করে বলেছেন তোমার সমস্ত মন্দির থেকে সভাপতির থেকে কাগজ জমা দাও, আমি আপনার করে চালের দেওয়ার ব্যবস্থা করবো। সমাজ সেবা এবং রাজনীতিতে আমরা অবশ্যই হারাতে চাই না। এই জন্য আপনাদের সবার কাছে আমি করে বিনতি করছি, আবারও বলছি, আমরা একবারের জন্য হলো ধানের শীত প্রতীকে বিশ্বাস জাহাঙ্গীর আলমকে নির্বাচিত করে আমরা সংসদে পাঠাবো এবং আমার বিশ্বাস নির্বাচিত হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমার ছোট ভাই। আমি আরো এ পর্যায়ে একজন